আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের পত্রিকায় আজকে মঙ্গলবার, আজকে মানে গত রাতে ৩ টায় কক্সবাজারের চকরিয়া এলাকায় একটা ডাকাতি অনুষ্ঠিত হয়েছে। মানে ডাকাতি ঠিক হয় নাই। মানে ডাকাতরা প্ল্যান করেছিল যে ডাকাতি করবে এবং তার প্ল্যানটা আগেই ফাঁস হয়ে গিয়েছিল। যার ফলে মানুষরা সেনাবাহিনীকে জানিয়ে দেয় ঘটনাটা যে এই বাড়িতে ডাকাতি হতে পারে এবং তখন ওই ডাকাতরা যখন যায় তখন ওই সেনাবাহিনী মানে যৌথ বাহিনী তারা তাদের উপর চড়াও হয় এবং ডাকাতরা পালাতে গিয়ে একজন ডাকাতকে ধরে ফেলেন, লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন। এবং তখন ওই ডাকাত তাকে ছুরিকাঘাত করে এবং এই ছুরিকাঘাতে তার প্রচুর রক্তক্ষরণ হয় এবং হাসপাতালে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এখন এই ঘটনায় মানে অনেকটাই মানুষ চমকিত হয়েছেন, কারণ বিশেষ করে আমাদের দেশে সেনাবাহিনীকে সবাই খুব একটু ভয় পায়, মানে পুলিশকে তো ভয় পায় না। সেনাবাহিনী গেলে তাদের ডান্ডা গরম, সবাই একদম ঠিক হয়ে যায়। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর আমরা যেটা দেখলাম যে মানুষ এতটাই ভয়ঙ্কর হয়েছে, এখন সেনাবাহিনীকেও মানতে চাচ্ছে না। বিশেষ করে আমরা দেখলাম যে গোপালগঞ্জে আওয়ামী লীগ সমর্থকরা মানে এত বেপরোয়া হয়ে গেল যে সেনাবাহিনীকে বদার করে নাই, তারা সেনাবাহিনীর গাড়ি জ্বালিয়ে দিচ্ছে। এবং পরবর্তীতে সেনাবাহিনী অবশ্য হ্যাঁ তাদেরকে কন্ট্রোলে নিয়ে আসছে, কিন্তু ওই যে গাড়ি জ্বালিয়ে দেওয়ার সাহস, তারপরে এখন দেখেন মেরে ফেলতেছে সেনাবাহিনীর একজন কর্মকর্তা। তো এই সাহস মানে এই যে ডাকাতের সাহস, ডাকাতির উপরের ডাকাত তারা, অনেকটা এরকম দেখাচ্ছে তারা। তো এইটা কি দেখা যাচ্ছে, যেমন আমাদের দেশে পুলিশ এখন অনেকটা নিষ্ক্রিয়, তারা অনেকটা ভয়ার্ত। অভিযোগ আছে যে পুলিশরা কোনো অ্যাকশনে যায় না। যেমন আমরা কয়েকদিন আগে দেখলাম পরশুদিনই যে পার্বত্য চট্টগ্রামে সেখানে ৩ জন মারা গেছেন এবং এই যে পাহাড়ি জনগোষ্ঠীর সাথে বাঙালি জনগোষ্ঠীর যে একটা মারামারি, এবং সেখানে ও সেনাবাহিনীকে উদ্দেশ্যে গুলি করেছে এবং সেনাবাহিনী তখন পাল্টা গুলি করে এবং সেখানে ৩ জন মারা যান। তো এখন এই যে সেনাবাহিনীর উপর চড়া হচ্ছে তারা, এবং আমরা ভিডিওতে এটাও দেখছি মহিলারা সেনাবাহিনীর আইসা লাঠি নিয়ে মারতে চাইতেছে। তো এত সাহস মানে মানুষের হয়ে গেল, এটার কারণটা কি? যে মানুষ যদি সেনাবাহিনীকেই না মানে তাহলে মানে এখানে নিরাপত্তা তাহলে কেউই না, সেনাবাহিনীকে মেরে ফেলতেছে। মানে এই অবস্থা তো অনেকটা ভয়ার্থ এবং এক্সট্রিম পর্যায়ে চলে আসছে। এখন এটার কারণ অনুসন্ধান দরকার এবং ব্যবস্থা নেওয়া দরকার, কারণ আইন শৃঙ্খলা তো একটা লাগামের মধ্যে থাকতে হবে। অবশ্য এই চকরিয়ার যে ঘটনা, যে লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন যে নিহত হলেন, একজন সেনা কর্মকর্তা, তার বাড়ি হচ্ছে টাঙ্গাইলে, এবং তাকে হত্যার জন্য যেসব ডাকাত দায়ী তাদের ৩ জনকে ধরা হয়েছে এবং আরও ৩ জন সন্দেহভাজনকে ধরা হয়েছে। এখন কথা হচ্ছে যে শেখ হাসিনা সরকারের পতনের পর যে আর্মির মাঠে নেমেছেন তাদের ভূমিকা অনেক প্রশংসাযোগ্য, এবং আর্মি কিন্তু এর আগে একটা গুলিও করে নাই। এই যে ছাত্র আন্দোলন হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং সব কিছু এটা একটা গুলি না ছুড়েও তারা আইন শৃঙ্খলা পরিস্থিতিতে বিশেষ করে পুলিশের অনুপস্থিতিতে তারা একটা বড় ভূমিকা রেখেছেন আইন শৃঙ্খলা রক্ষায় এবং এখনও কাজ করছেন। তো এখন কথা হচ্ছে পুলিশ এখন ফেল মেরে দিচ্ছে এখানে। পুলিশ পুনর্গঠন সংস্কারের কাজ চলছে, কিন্তু সেখানে যদি আর্মিও ফেল করে ফেলে তাহলে তো একবারে লুটপাটের দেশ হয়ে যাবে এটা। সো এটা মানুষেরও দায়িত্ব যে আইন শৃঙ্খলা রক্ষক মানুষকে রেসপেক্ট করা, তাদের কথা শোনা, এবং কেউ যদি আইন অমান্য করে তাহলে তার ব্যবস্থা নেওয়া। যেমন সেনাপ্রধানও কয়েকদিন আগে বলছেন যে এই যে গত কয়েকদিন শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের কাছে অভিযোগ এসছে যে আর্মির কিছু লোকও বিভিন্ন অনিয়ম করেছেন, এবং তারা অনেকেই যেটা আর্মির ডাইরেক্ট আন্ডারে ছিলেন না, তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা বিভিন্ন জায়গায় কাজ করেছেন যেটা সরাসরি সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছিল না। কিন্তু ওইসব সেনা কর্মকর্তারাও অনেকে বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত হয়েছেন এবং তিনি বলেছেন তাদেরও বিচার করা হবে, কারণ কেউ আইনের ঊর্ধ্বে নয়। যাই হোক, কথা হচ্ছে এটা একটা ভয়ের বিষয় যে যখন পুলিশ ফেইলিওর হয়ে যাচ্ছে, সেনাবাহিনীর উপর আক্রমণ হচ্ছে,
একজন সেনা কর্মকর্তাকে নিহত হয়ে যান ছুরি আঘাতে। তো এটা অনেকটা ভয়ের আমাদের সোসাইটির জন্য। তো আশা করি এই সময় বা বিপদটা কেটে যাবে এবং শুধু সেনাবাহিনীর একার দায়িত্ব নয়, যে মানুষকেও সহায়তা করা যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।